সবচেয়ে বিগেস্ট এন্টারটেইনমেন্ট রাইট নাও ইজ ব্যান্ড মিউজিক। আগে কিন্তু আমরা একটা অ্যালবাম 3 মাস ধরে শুনতাম। আমাদের কাজ হচ্ছে ভালো গান খোঁজা, ভাইরাল গান বাদ দিয়ে। পুরো ব্যান্ড, আমাদের যে ফ্রেটার্নিটি বাংলাদেশের, সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিকজ আমরা কিন্তু এই অধ্যাবসায় যে এই পুরো জিনিসটা কিন্তু সেলফ মেড ইন্ডাস্ট্রি। আমাদের কিন্তু সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা নাই, কোনো জায়গা থেকে কিছু নাই। পুরা আমরা কিন্তু বাংলাদেশে যদি এন্টারটেইনমেন্ট বলি, যে কোনো ধরনের সেলিব্রেশন বলি, সবচেয়ে বিগেস্ট এন্টারটেইনমেন্ট রাইট নাও ইজ ব্যান্ড মিউজিক। অন্য কোনো মিউজিক, ব্যান্ড মিউজিক। কিন্তু সেইখানেই কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের একটা কনসার্ট হলের জন্য, একটা কনসার্ট ভেন্যুর জন্য আমার তাকিয়ে থাকতে হয় যে আমরা পারমিশন পাবো কি পারবো না, এবং কনসার্ট একটা প্রপার অ্যাকোস্টিক্স ভেন্যু নাই। এইসব জায়গায় আমার মনে হয় সরকারের অনেক এগিয়ে আসা উচিত। বিকজ আমাদের মিউজিক, আমাদের আর্টিস্ট, আমাদের সিঙ্গার্স, এরা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু শুধু ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না বলেই, হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে না বলেই আমরা পিছিয়ে আছি। আগে যেটা ছিল যে আমরা যে স্বর্ণযুগ মানে ওই সময় কিন্তু লয়্যালটিটা ছিল, মানুষজন কিন্তু ক্যাসেট কিনে, সিডি কিনে, ওই স্লিভ পরে ওই জিনিসগুলা, কে গানটা লিখেছে, কে কি বাজাচ্ছে, ওই জিনিসগুলো ছিল। তো এখন কিন্তু একটা 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে ইউ হ্যাভ 2 সেকেন্ডস টু মেক এন ইমপ্রেশন, নাহলে কিন্তু স্লাইড করে আমি নেক্সট জায়গায় চলে যাচ্ছি। আগে কিন্তু আমরা একটা অ্যালবাম 3 মাস ধরে শুনতাম, নেক্সট কোনো অ্যালবাম নাই কিন্তু, যার জন্য কিন্তু ওই লয়্যালটিটা কিন্তু অন্য ধরনের। এখনো অনেক অনেক ভালো গান হচ্ছে, এবং আগে কিন্তু একটা একটা চ্যানেল ছিল যেখান দিয়ে হয়তো 2-3টা রেকর্ড প্রোডাকশন থেকে ক্যাসেট বেরোবে, কিন্তু এখন কিন্তু অনেক ছড়িয়ে গেছে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন মিউজিক্যাল প্ল্যাটফর্মে, অনেক জায়গাতেই, যার জন্য কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্টলি সবাই গান গাচ্ছে। এখন শ্রোতা তাদের নিজেদের চয়েস অনুযায়ী বেছে নিচ্ছে। ডেফিনেটলি এখনো অনেক অনেক ভালো গান হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে ভালো গান খোঁজা, ভাইরাল গান বাদ দিয়ে। ওইটা খুব ইম্পর্টেন্ট হবে। সো ইট হ্যাজ টু, ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য আর্ট, আদারওয়াইজ ওই সস্তা জায়গায় আমরা ঘা ভাসিয়ে দিলে আমরা কালচারালি অনেকখানি নেমে যেতে। আরো অনেক শো হওয়া দরকার, এবং মানুষের আরো শোতে আসা দরকার, এবং মানুষকে বুঝতে হবে যে শোটা একটা নতুন কিছু পাওয়ার জন্য